বাবা কি সুন্দর শুয়ে আছে উনি। গর্ভবতী যে মেহমান রান্না বাড়া যে থুই আইডাইছো, কত রকম রান্না বাড়া কত কি, এগুলা কেডাই করবো? কি গো আম্মা, আম্মেরা যে সুন্দর গিয়ে সিটাইছিলেন তখন মনে ছিল না? আমার হইতে দেখলে মেহমানের রান্না বাড়ার কথা মনে পড়ে। এতগুলা রান্নাকে আমি আল্লাহ করবো নাকি? তুমি ঘরের বউ, তুমি করবা না কেডাই করবো? জি না, আগে আম্মেরা সবাই মিলে করবেন, তাইলে আমিও করবো। আমার আল্লাহর উপরে চাপাই দিবেন, তা তো হইব না আম্মা। তো কইরে দিলাম কত কি। আমিও কত কি কইরে দিয়ে আবার শুইতে আইছি, তা তো হইব না আম্মা। আমার আল্লাহরে রান্না করে ফালাই রেখে নিজেরা ইচ্ছা মতো তাল বাহানা করবেন। কি সুন্দর হাসাহাসি গাল গপ্প কত কি করতেছিলেন। আমি কি আল্লাহ রান্না করে বই ওরমের কষ্ট করবো নাকি? ল হাঁটো, আমি যাইতাছি, আমার লগে আও। জি আগে বা ঠিক আছে চলেন। আমি ওই মাইয়া না যে আমার ইচ্ছা মতো কাম করে কয়েক বছর, তারপর আমার বুড়ি বানাই সাইরা দিবা। এই নে তাড়াতাড়ি খাই এলো, মেহমান আয়ে গেলে তখন আবার খাইতে পারবি না। এতগুলো দিছো কেন, আমি তো খাইতে পারবো না। আস্তে আস্তে খাইয়ে ফেলো তো। আমার ক্ষুদা লাগছে, খাইয়া লইতাছি। কি বৌমা, মেহমান আইয়ে পড়বে, তুমি এখন খাইতে বসতো? তো কি হইছে, এখন খাইয়া লইলে? মেহমান যাওয়ার পরে আমরা খামো। আগে না মা পাই বইছে, আমিও বইছি। আমার ক্ষুদা লাগছে তাই আমি খাইয়া লইতাছি। আমি অত মেহমানের লইগে অপেক্ষা করতে পারুম না। তরকারি টরকারি অল্প অল্প কইরা আছে, এখন যদি তুমি খাই এলো তাহলে ওগো দিমু কি? আমি তো রাক্ষস, আমি তো সব খাইলাম। মাইয়ের বেলা দিলেন তখন কিছু হইলো না, আমি নিলাম তখনই যত সমস্যা। কোনে অত সব দেহার টাইম মানে আমার ক্ষুদা লাগছে, আমি খাইয়া লইতাছি শেষ। দেখছো নি অবস্থা, মুহে মুহে খালি তর্ক। নিজে থেকে যদি নিজেরটা অধিকার আদায় করে না নেই তাহলে কিছুই পাওয়া যায় না। এটা বাপের বাড়ির লোক না যে আপ্যায়ন করে দিয়ে যাইব, নিজেরটা নিজেরই নেওয়া লাগবো। বাপের বাড়িতে মনে হইতেছে কিছু খায় না, খালি এই নিয়ে খাই খাই করে। জি আম্মা, আমার বাপের বাড়ি সো গরিব, সো ভিখারি, লুকিং লেকে জাত ভিখারি। আপনি তো আমার বাপের বাড়ি দিয়ে অনেক কিছু খাই আইছেন, আপনি একটু না খাই থাকেন 2-4 দিন। তত বড় মুখ নয় তত বড় কথা। না মুখ শুধু শাশুড়ি গো বউ গো, কোনো মুখ থাকতে পারে নাকি? দেখছো নি অবস্থা, দেখে আর কি করবো। আম্মা আমি কিন্তু আজকে বাপের বাড়িতে যাবো। আচ্ছা ঠিক আছে বউ, বউ তোর লাগে পরে কথা কম মনে। মেহমান মাত্র কিছুক্ষণ আগে গেল, তুমি এখন যাবা বাপের বাড়ি। তো আমার কি মেহমান তো চলেই গেছে। যত জিনিসপত্র দোয়া লাগবে, এই যে গুছানো লাগবে, এতগুলা মেহমান আই গেলে এগুলো করবো কেটা? আমি কি কাজের বউ নাকি যে সব কাজ আমারই করানো লাগবো? করলে আমি একা করবো কেন, লাগে আমিও করেন। তোমার লাগে কথাই পারন যাইব না, আমি পাশের বাড়ি যাই। জান ভালো কথা, নিজের কাপড়টা একটু ঠিক করে এলাম। হাতা দিয়ে কোন রকম না পড়লে কত কাহিনী শুনান। নিজের শাড়িটা দিয়ে একটু নিজের ভালো করে ডাইকে নিতে পারেন না? কতক্ষণ আইনতে বাইরে থাকে, কতক্ষণ আইনতে বাইরে থাকে। বৌমা সামলায় কথা কইও। আচ্ছা জান জান, পাশের বাড়ি আমি সব বাইর করে যান, আমার সমস্যা নেই। এইসব সুন্নি মহিলারে দইরা যা লাগে। ওই দিন চাচা শ্বশুরের সামনে একটু খালি মাথার কাপড়টা বাতাসে পইরা গেছিল। কত কথা না শুনাইলো, শিক্ষা নাই, এই অভাব সেই অভাব, কত অভাব আমার। অথচ নিচে যে শাড়ি পরে আইনতে বাইরে থাকবে, আইনতে বাইরে থাকবো, তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে উনি আমার শাশুড়ি মুরব্বী মানুষ, তাই বলে কি সে এরে সেটা বাইর করে থাকবো আর আমরা সব ডাইকে থাকবো? আজ পর্যন্ত দেখলাম না নিজের মায়ের একটা মাথায় কাপড় দেওয়ার কথা কইতে। আর বউর বেলা একদম 16 আনা। ঠিক আছে ও আম্মা, আমি যাইতাছেন ভালো কথা পাশের বাড়িতে, আমিও কিন্তু পাশের বাড়ি যেয়ে গল্প করতেছি। আরে কামড়ি কেটাই করবো? আমি দুজন মিটলাই করবো। 20-25 বছর কাম করছি, কি এখন এই কাম করার লিগা? আগে না আমার তখন আবার ছুটি, আপনি তখন বাৎসরিক ছুটিতে আসছেন। আর বাপ মাকে আমার 20-21 বছর পাইলে পয়সা মানুষ করছে কামের বাড়িতে কাম করানোর লেগে নাকি? আমি এসে সংসার করতে সবাই মিলে করবো, আল্লাহ আল্লাহ করবো নাকি? বাবা যাও যাও যাও, তোমার বাপের বাড়িতে যাও, আমার বাড়িতে থেকে যেই সব কাহিনী করবে এগুলোর দরকার নাই। হয় এখন তো বাপের বাড়িতে যাইতে কইবেন, তার ভালো লাগবো না। আগে যাইতেছি আমার মনের মতো একজন আইনে নিয়ে আমার পোলার লেগে। মেইন কথা তার পোলার লেগে বিয়ে করাইবেন না, করে কাম করতে পারবো যে তারে আনবেন। আমার একটা বুদ্ধি দেই, বাড়ির পাশে জবে দেখালা আছে, যেই বাড়িতে কাম করছে তার গুণগানের শেষ নেই, প্রচুর কাম ভালা। ওনারে আপনারা দেখে শুনে আনতে পারেন। বিশ্বাস করেন আম্মা, 3 বেলা খাওন ছাড়া কিছু চাইবো না। আমাকে দেখে কি ফকিনি মনে হয় নাকি? না না, আমরা ফকিন হইতে যাবেন কি লেগে? আমরা তো বউ মাইনা ফকিনের মতো ব্যবহার করেন তাদের সাথে। শুনেন সময় থাকতে ভালো, আর নাহলে কিন্তু সময় থাকবো না। সুস্থ সবল মানুষ হাইটে চলে ঘুরে বেড়ায় সারা জায়গায় গল্প গুজব করে বেড়াইতেছেন, তাতে সমস্যা হইতেছে না। খালি সমস্যায় বললো একটু করে কাম করলে